প্রিয় বন্ধু, আজ তুমি হয়তো অনেক চিন্তার মধ্যে আছো। হয়তো জীবনের কোনো ব্যর্থতা তোমাকে কষ্ট দিচ্ছে। হয়তো কোনো আপন মানুষের আচরণ তোমার হৃদয় ভেঙে দিয়েছে। হয়তো অনেক চেষ্টা করেও তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছো না। কিন্তু মনে রেখো, জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনে একটি গভীর শিক্ষা লুকিয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, জীবনে কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ হতাশা মানুষের শক্তিকে দুর্বল করে দেয়, আর আশা মানুষকে অসম্ভবকেও সম্ভব করার সাহস দেয়। তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে তোমার পথ চলা কঠিন হয়ে যাবে। কিন্তু যদি বিশ্বাস ধরে রাখো, তাহলে অন্ধকার পথেও আলো খুঁজে পাবে। মনে রেখো, জীবনের সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। অনেক সময় ঈশ্বর আমাদের অপেক্ষা করান। সেই অপেক্ষার মধ্যেই তিনি আমাদের ধৈর্য, শক্তি এবং অভিজ্ঞতা দান করেন। তাই অপেক্ষাকে অভিশাপ মনে করো না। অনেক সময় দেরিতে পাওয়া আশীর্বাদই সবচেয়ে মূল্যবান হয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে অতীতের জন্য অনুশোচনা করে এবং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করে, কিন্তু বর্তমানকে ভুলে যায়। অথচ বর্তমানই হলো একমাত্র সময় যেখানে তুমি কিছু পরিবর্তন করতে পারো। তাই গতকালের কষ্ট কিংবা আগামীকালের ভয় নিয়ে সময় নষ্ট করো না। আগামীকালের ভয় নিয়ে সময় নষ্ট না করে আজকের দিনটিকে সুন্দর করার চেষ্টা করো। জীবনে এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে বুঝবে না। তারা তোমার স্বপ্নকে উপহাস করবে, তোমার প্রচেষ্টাকে ছোট করে দেখবে। কিন্তু মনে রেখো, পৃথিবীর প্রতিটি বড় অর্জন এক সময় অসম্ভব বলে মনে হতো। তাই অন্যের কথায় নিজের স্বপ্নকে হত্যা করো না। যখন তোমার চারপাশে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, তখনও নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার সবচেয়ে বড় শক্তি অন্য কেউ নয়, তুমি নিজেই। নিজের শক্তিকে চিনতে শেখো। তুমি যতটা দুর্বল ভাবো, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অনেকেই ভাবে সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি এবং বিলাসবহুল জীবন, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান প্রকৃত সুখ বাইরের জিনিসের নয়, মনের শান্তিতে। যার মন শান্ত, সে সামান্য জিনিসেও সুখ খুঁজে পায়, আর যার মন অশান্ত, সে হাজার সম্পদের মাঝেও অসুখী থাকে। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। মন যদি তোমার বন্ধু হয়, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। কিন্তু মন যদি তোমার শত্রু হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় সুযোগও তোমার হাতছাড়া হয়ে যাবে। জীবনে কষ্ট আসবেই, অপমান আসবেই, ব্যর্থতা আসবেই। এগুলোকে জীবনের শেষ মনে করো না। এগুলো কেবল আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। নদী যেমন পাথরে আঘাত পেয়ে নিজের পথ তৈরি করে, তেমনি মানুষও বাধার মধ্য দিয়ে নিজের গন্তব্যে পৌঁছায়। যখন তুমি কোনো ভালো কাজ করবে, তখন অনেকেই তোমার বিরোধিতা করবে, কারণ সবাই পরিবর্তনকে সহজে গ্রহণ করতে পারে না। কিন্তু যদি তোমার উদ্দেশ্য সৎ হয়,
তাহলে সাহসের সঙ্গে এগিয়ে যাও। সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত বিজয়ের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু ঘটবে তা থেকে শিক্ষা নাও। কোনো ঘটনাকেই সম্পূর্ণ খারাপ মনে করো না, কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে নতুন কিছু শেখায়। ব্যর্থতা শেখায় কিভাবে সফল হতে হয়, আর কষ্ট শেখায় কিভাবে শক্ত হতে হয়। অনেক সময় আমরা ভাবি, কেন আমার জীবন এত কঠিন, কেন অন্যদের তুলনায় আমাকে বেশি সংগ্রাম করতে হয়। কিন্তু মনে রেখো, যে গাছ যত উঁচু হয় তার শিকড়ও তত গভীর হয়। বড় কিছু অর্জন করতে হলে বড় পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয়। কখনো নিজের মূল্য অন্যের মতামত দিয়ে নির্ধারণ করো না। মানুষ আজ তোমার সমালোচনা করবে, কাল তোমার প্রশংসা করবে। মানুষের মতামত পরিবর্তনশীল, কিন্তু তোমার চরিত্র, তোমার সততা এবং তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয়। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সে দ্রুত উন্নতি করে। ভুল করা অপরাধ নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াই প্রকৃত ভুল। তাই জীবনে ভুল হলে নিজেকে দোষারোপ করো না। নিজেকে দোষারোপ না করে তা থেকে শিক্ষা গ্রহণ করো। মনে রেখো, প্রতিটি সূর্যাস্তের পর একটি নতুন সূর্যোদয় অপেক্ষা করে। তাই জীবনের কোনো কঠিন সময়কে স্থায়ী মনে করো না। আজ যে সমস্যা তোমাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পরে হয়তো সেটি তোমার জীবনের একটি ছোট স্মৃতি হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কৃতজ্ঞতা হলো সুখের চাবিকাঠি। তুমি যা পাওনি তার জন্য দুঃখ করার আগে যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার বর্তমান অবস্থাকেও স্বপ্ন হিসেবে দেখে। রাগ, অহংকার এবং হিংসা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। রাগ তোমার শান্তি নষ্ট করে, অহংকার তোমার জ্ঞানকে অন্ধ করে এবং হিংসা তোমার সুখ কেড়ে নেয়। তাই এই তিনটি বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করো। যদি তুমি সত্যি বড় হতে চাও, তাহলে প্রতিদিন নতুন কিছু শেখো। জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ চুরি করতে পারে না। যত বেশি শিখবে তত বেশি উন্নতি করবে। জীবনে কখনো শর্টকাট খুঁজে বেরিও না। শর্টকাট সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে। ধৈর্য ধরে সঠিক পথে চললে সাফল্য স্থায়ী হয়। অনেক মানুষ ব্যর্থ হওয়ার ভয়ে চেষ্টা করেই না, কিন্তু মনে রেখো, চেষ্টা না করাই সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ চেষ্টা করলে হয়তো সফল হবে, কিন্তু চেষ্টা না করলে নিশ্চিতভাবে ব্যর্থ হবে। যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন হতাশ হয়ো না, কারণ ঈশ্বর হয়তো তোমার জন্য আরো ভালো একটি দরজা খুলে রাখছেন। জীবনের প্রতিটি ঘটনায় বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কেউ দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে। কিন্তু ধীরে চলা মানেই পিছিয়ে থাকা নয়। গুরুত্বপূর্ণ হলো থেমে না যাওয়া। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো সুযোগও আবার আসতে পারে, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না। তাই
প্রতিটি মুহূর্তকে মূল্য দাও। তুমি যদি আজ একটি ভালো কাজ করো, তাহলে হয়তো সঙ্গে সঙ্গে তার ফল পাবে না, কিন্তু কোনো ভালো কাজই কখনো বৃথা যায় না। একদিন না একদিন তার ফল অবশ্যই ফিরে আসে। জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি একা অনুভব করবে। তখন মনে রেখো, ভগবান সব সময় তোমার সঙ্গে আছেন। হয়তো তুমি তাকে দেখতে পারছো না, কিন্তু তার আশীর্বাদ সব সময় তোমার উপর রয়েছে। অন্ধকার যত গভীরই হোক না কেন, একটি ছোট প্রদীপও সেই অন্ধকার দূর করতে পারে। তেমনি তোমার একটি ইতিবাচক চিন্তাও জীবনের অনেক নেতিবাচকতাকে দূর করতে পারে। আর যদি তুমি ক্লান্ত হও, কিছুক্ষণ বিশ্রাম নাও, কিন্তু কখনো হাল ছেড়ে দিও না, কারণ বিজয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়াই করে যায়। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণের একটি চিরন্তন শিক্ষা মনে রেখো, তোমার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো। ফলের জন্য উদ্বিগ্ন হইও না, সত্যের পথে অটল থাকো, ধৈর্য ধরে এগিয়ে যাও এবং সর্বদা ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। সময় এলে তোমার পরিশ্রমের ফল অবশ্যই তুমি পাবে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে।